আসসালামু আলাইকুম। সুলাইমান 007 টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা একটি এলটি বেয়ার লাইন 6 স্প্যান এলটি বেয়ার লাইনের খুঁটি রিমুভ করব এবং যেহেতু রাস্তা আছে, স্থাপিত লাইনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে রাস্তা ক্রস করার জন্য, সেজন্য 30/6 উডেন পুল পরিবর্তন করে 35 এসপিসি পোল দিয়ে বেয়ার লাইনটি উঁচু করব এবং ড্যামেজ পোলগুলো রিমুভ করণ দেখব। শুধু তার আর হবে। এটা মূলত মেইনটেনেন্স ওয়ার্ক। একজন লাইনম্যান আমাকে এটা রিকোয়েস্ট করছিলেন একটা স্কেচ করে দিয়ে, তার সাপেক্ষে আমি মূলত শীটটা প্রস্তুত করার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্কেচ অনুযায়ী আমি শীটটা লিখে রেখেছি, আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে 100 এক্সাস্টিং 2B 149 নম্বর পোল, যেখানে 35/5 একটি এসপিসি পোল আছে। প্রাইমারি লাইনের ইউনিট হিসেবে আছে C1 এবং আন্ডারবিল এখানে ধরার জন্য একটা J6, আবার এই পাশে নিউট্রাল ধরার জন্য আরেকটা J6, অর্থাৎ দুইটা J6 এবং বিয়ার লাইন অপোজিটে ধরার জন্য একটা J6A স্থাপিত আছে। এখন পরবর্তী খুঁটি R1 149-এর R1 30/6 উডেন ড্যামেজ, সেটার সেকেন্ডারি বিয়ার লাইনের স্প্যান হলো 50। যেহেতু কাঠের খুঁটি আছে স্টেট, সেখানে একটি J5 ডাবল আপসেট এবং একটি সিঙ্গেল আপসেটের মাধ্যমে J8 আছে। আর সেকেন্ডারি ওয়্যার হিসেবে আছে 2 তারে 3 তার এবং সার্ভি ড্রপ আছে 2টা। সেটা মূলত দেখে দিয়েছি। এখন এই খুঁটিটি রিমুভ হবে। রিমুভ হওয়ার পরে নতুন একটি 35/6, যেহেতু লাইনটা সোজা আছে সেজন্য একটা 35/6 এসপিসি খুঁটি দিয়েছি। আর এখানে যেহেতু 2টা সার্ভিস ড্রপ আছে, সেই এক্সাস্টিং সার্ভিস ড্রপটা পোল হাইট হওয়ার জন্য 3 মিটার করে সার্ভিস ড্রপ তার এক্সট্রা দিয়ে দিয়েছি। 2টা সার্ভিস ড্রপের আন্ডারে সেটা লিখে দিয়েছি 6 মিটার। পরবর্তী খুঁটি হলো R2তে 30/6, এটাও মূলত ড্যামেজ আছে। ড্যামেজ এবং হাইট উঁচা করা লাগবে, সেজন্য লিখে দিয়েছি 30/6 উডেন। একটি টানা আছে অপোজিটে E11 এবং তার এগনিস্ট অ্যাঙ্কর রডের গায়ে আইটেম আছে F21 মাইলেজ 55। এবং যেহেতু প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল স্থাপিত, এখানে J6 আছে 4টা এবং অপোজিট লাইনে করার জন্য অর্থাৎ তারটা ধরার জন্য J6A আছে 2টা, আর সেকেন্ডারি তার বরাবরই 3 তার 2টা এবং সার্ভি ড্রপ 2টা। এখন রিমুভ করে নিয়েছি 30/6 ড্যামেজ এবং একটা টানা রিমুভ করে নিয়েছি। কারণ আমার পোলের সাইজ যখন বড় হয়ে যাবে তখন এই ছোট টানা যদি আর করি তাহলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল যথাযথভাবে থাকবে না। সেজন্য কাজের সুবিধার্থে, যেহেতু হায়ার সাইজ পোল হয়েছে, সেজন্য টানাটা রিমুভ করে নিয়েছি। অ্যাঙ্কর যথাস্থানে থাকবে। কমেন্টে লিখে দিয়েছি এলটি বেয়ার লাইন রাস্তা ক্রসিংয়ের জন্য নিচু হয়। উক্ত এলটি লাইন উঁচু করার জন্য 35 সাইজের পোল এসপিসি স্থাপন করতে হবে। তাহলে ড্যামেজটা দেখাইলাম এবং নিউ 35/5 একটি, যেহেতু অ্যাঙ্গেল সেজন্য একটু ভারী খুঁটি দিয়েছি 35/5 এসপিসি E11। দেখেন আগে ছিল 7 মিটার, এখন 8 মিটার হয়েছে এবং এক্সাস্টিং 2টা যে সার্ভিস ড্রপ ছিল সেই সার্ভিস ড্রপের জন্য এক্সট্রা তার দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে এই সার্ভিস ড্রপের আর যেটা হবে এবং সার্ভিস বিয়ার লাইনে যে তার, সেই তারটা এখানে সরাসরি আর হয়ে যাবে। J6 4টা আর হয়ে যাবে, J6A 2টা আর হয়ে যাবে এবং সার্ভিস ড্রপ 2টা আর হয়ে যাবে। এবং রিমুভে কী কী করছি এবং আর মাইলেজ তার কী কী সেগুলো সবাই লিখে দিয়েছি। এখানে লক্ষণীয় বিষয়, সার্ভিস ড্রপ তার যেহেতু এখানে 6 মিটার আর এখানে 6 মিটার, টোটাল 12 মিটার, সেটা 12 মিটার তারের ঘরে কন্ডাক্টরের ঘরে লিখে দিয়েছি এবং এখানে স্কেচটা করে দিলেই হয়ে যাবে। এখন আমার টোটাল মাইলেজ হলো
এখানে 50 আর 55 অর্থাৎ 105 আর সেটা এর ঘরে লিখে দিতে হবে। তাহলে আমার 1 নম্বর পেজ লেখা হয়ে গেল। এরপরে 2 নম্বর পেজ যেখানে লিখে দিয়েছি পেজ 2 নম্বর, নাম ঠিকানা সব লেখা হয়েছে এবং 145-এর R21 অর্থাৎ আমার এই যে R21 যে স্কেচ সেটা পরবর্তী পেজে চলে গেছে, এজন্য আমি এখানে দেখিয়ে দিয়েছি 30/6 আগের মতো E11 7 মিটার এবং J6 যা যা আছে সেগুলো লিখেছি সার্ভিস ড্রপ। ড্যামেজ পোল হিসেবে রিমুভ করে দিয়েছি এবং সার্ভিস টানা E11 গাইটা রিমুভ হয়ে যাবে এবং নতুন ক্ষেত্রে 35/5 একটা খুঁটি হবে এবং একটি E11 8 মিটারের একটা 8 মিটার লিডের একটা E11 গাই স্থাপন হবে এবং আগের পোলের মতোই 6 ডুপ্লেক্স তার 3 মিটার, যেহেতু সার্ভিস ড্রপ 3টা আছে 3 দুগুণা 9 মিটার অ্যাড হয়ে যাবে এবং সার্ভিস ড্রপ আর হয়ে যাবে এবং এই বিয়ার লাইনের তারটা আর হয়ে যাবে এবং সেকেন্ডারি লাইনে যে তারটা আর হবে সেটা 3/8 তার লিখে দিয়েছি। পরবর্তী খুঁটিতে 149-এ R3 উপরের পোলের মতোই সব কিছুই একই থাকবে, শুধু এটা অ্যাঙ্গেলের কারণে অর্থাৎ এই নম্বর পোলে R3 পোলে একটু অ্যাঙ্গেল হওয়ার কারণে এখানে J10 আছে 2টা, সেই J10 আগে ছিল J6 এখন আছে J10 আর বাদ বাকি সব কিছু ঠিক আছে। সে J10 দুটো আর হয়ে যাবে, বিয়ার লাইনের তারও আর হয়ে যাবে, শুধু নতুন খুঁটি হবে। এখানেও যথারীতি যতটুকু 6 ডুপ্লেক্স তার নতুন করে লাগাছে সেটা লিখে দিয়েছি এবং রিমুভ এবং আর লিখে দিলেই হয়ে যাবে। এখন এখানে মাইলেজ হলো এখানে 60 আর এখানে হলো 50, তাহলে 110 মিটার আর মাইলেজ। পরবর্তী পেজে আমরা আবার দেখে নিতে পারি যে এই R4 এবং R5 এটা বাকি আছে, তাহলে R4 এবং R5 এখানে স্কেচে দেখিয়ে নিয়েছি। 30/6 ড্যামেজ পোল রিমুভ করে নিলাম, টানা E11 7 মিটার, F21 একটা 52 মিটার বিয়ার লাইন এবং J10 2টা, যেহেতু অ্যাঙ্গেল আছে J10 এবং সার্ভিস ড্রপ একটা আছে আগের মতোই রিমুভ করে নিলাম। লক পোল নতুন পোল দিয়ে দিলাম 35 একটা, টানা দিয়ে দিলাম E11 8 মিটার লিডের একটা এবং 6 ডুপ্লেক্স তার একটার জন্য 3 মিটার, সার্ভিস ড্রপ তার আর এবং সেকেন্ডারি তারও আর হয়ে যাবে। J10 আগের J10 ছিল সেটাও আর হয়ে যাবে, সব কিছু লিখে দিলাম। এবার লাস্ট পোল 149-এর R5 30/6 ড্যামেজ, এখানে E11 লাস্ট খুঁটিতে একটি আছে এবং F21 আছে একটি অ্যাঙ্কর 60 মিটার মাইলেজ J6 দ্বারা ডেড হয়ে যাচ্ছে এবং 2টা সার্ভিস ড্রপ আছে। ড্যামেজ পোলটি রিমুভ দেখে দিলাম। E11 7 মিটার, যেহেতু হায়ার সাইজ পোল হবে সেজন্য রিমুভ করে দিয়ে নতুন 35/5 একটি খুঁটি দেখিয়ে E11 একটি 8 মিটারের লিডে দেখিয়ে দিলাম আর F21 যথাস্থানেই থাকবে। এখন তারটি বিয়ার লাইনের যে মাইলেজ তার 60 মিটার সেটা আর করে দিলাম, J6 2টা আর করে দিলাম আর 30 তার এবং এখানে 2টা সার্ভিস ড্রপ এবং যথারীতি 6 ডুপ্লেক্স তারও 9 মিটার যা লাগলো লিখে দিলাম এবং আর মাইলেজ আমার এখানে 52 আর এখানে 60 অর্থাৎ 112 আর লিখে দিলাম। তাহলে আমার সম্পূর্ণ স্কেচটি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।